মোবাইল দিয়ে ভিজিটিং কার্ড ডিজাইন করার জন্য আমরা ইউজ করব পিক্সেল ল্যাব অ্যাপটা। আপনারা যদি এই অ্যাপটা ইনস্টল করে না থাকেন তাহলে প্লে স্টোরে গিয়ে পিক্সেল ল্যাব লিখে সার্চ করবেন। তাহলে অ্যাপটা পেয়ে যাবেন, আপনারা সেখান থেকে অ্যাপটা ইনস্টল করে নেবেন। অ্যাপটা ইনস্টল করার পর যখন ওপেন করবেন এরকম একটা ইন্টারফেস শো করবে। যদি আপনারা অ্যাপটা নতুন ইনস্টল করে থাকেন তাহলে এখানে কিছু পারমিশন চাইলে আপনারা সেগুলো অ্যালাউ করে দেবেন। তো আমরা যেহেতু এখানে একটা ভিজিটিং কার্ড ডিজাইন করবো, এই জন্য এখানে প্রথমে আমাদেরকে ভিজিটিং কার্ডের যে সাইজটা রয়েছে সেটা এখানে আমাদেরকে দিতে হবে। তো এই জন্য সিম্পলি আমরা নিচেই এই কোণটায় চলে আসবো। এখানে আসার পর ইমেজ সাইজ বলে আরেকটি অপশন দেখতে পাবেন, এখানে একটা ক্লিক করে দেবেন। তারপর এখানে হোয়াইট এবং হাইট দেখতে পাচ্ছেন, এখানে হোয়াইট থেকে আমরা এখান থেকে কেটে 1050 লিখে দেব এবং এখানে পরবর্তীতে এখানে লিখে দেব 600। লেখার পর ডানে ক্লিক করবো। এবার এখানে যে সাইজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত ভিজিটিং কার্ডের ডিজাইনের সাইজ। তো আমরা এটা এখানে লিখে দিলাম, তারপর এখান থেকে ওকেতে প্রেস করে দেবো। এবার যে এখানে ডেভেলপ টেক্সটটা দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা এটাকে ডিলিট করে দেবো। এবার এখানে এটা একটা ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিতে হবে। তো আমরা আগে থেকেই ভিজিটিং কার্ডে একটা ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে রাখছি। আপনারা চাইলে কিন্তু এগুলো ডাউনলোড করে রাখতে পারবেন। ক্রোম ব্রাউজারে গিয়ে যদি সার্চ করেন ভিজিটিং কার্ড ব্যাকগ্রাউন্ড লিখে তাহলে পেয়ে যাবেন, আপনারা সেখান থেকে ডাউনলোড করে রাখবেন আর কি। তো আমি এখান থেকে আগে থেকে ডাউনলোড করে রাখছি। এবার এখান থেকে এই যে ফ্রম গ্যালারি বলে একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবো, তাহলে আমাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আমার যে ব্যাকগ্রাউন্ডটা আমি ডাউনলোড করে রাখছি সেটা এখান থেকে সিলেক্ট করে দেবো। তারপর এখান থেকে ওকেতে প্রেস করে দেবো। এবার দেখতে পাচ্ছেন আমাদের ভিজিটিং কার্ডের ব্যাকগ্রাউন্ডটা এখানে চলে এসেছে। সো এবার আমরা এখানে ভিজিটিং কার্ডের ডিজাইনটা করবো। আমি এখানে একটা দোকানের জন্য ভিজিটিং কার্ডের ডিজাইনটা করে দেখাচ্ছি আপনাদের। তো দেখুন ভিডিওটা। তো প্রথমে আমরা এখানে চলে আসবো। এই কোণটা আসার পর এখান থেকে একটা শেপস নেব। শেপসটা আমরা শেপসে ক্লিক করে আমরা এই শেপসটা এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। তারপর এখান থেকে আমরা এটা একটা কালার চয়েস করে দিলাম, আমরা লাল কালারটা চয়েস করে দিলাম। দেওয়ার পর এটা সাইজটা আমরা একটু বড় করে নিচ্ছি। সাইজটা বড় করে নেওয়ার পর আমরা এখান থেকে আরেকটা শেপস নেব। তো এখান থেকে আমরা একটা শেপস নিচ্ছি, নেওয়ার পর এটাকে এখানে আমরা বসিয়ে নেব। বসিয়ে নেওয়ার পর এখান থেকে ঠিক ক্লিক করে দেবো, আবার আরেকটা শেপস নিচ্ছি। এখানে ক্লিক করে আমরা এখান থেকে বৃত্তটা সিলেক্ট করে নেব, পকেটে প্রেস করে দেবো। তো বৃত্তটাকে আমরা ওখানে বসিয়ে নিচ্ছি আমাদের সাইড মতো। বসিয়ে নেওয়ার পর এবার আমরা এখান থেকে এই লেয়ারের উপর একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে নিচে আর একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করতে হবে। তারপর আমাদের এই লেয়ারগুলোকে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করার পর এগুলোকে এক গ্রুপে করার জন্য আমরা এখান থেকে এই আইকনটায় ক্লিক করব, ওকেতে প্রেস করব। এবার এখান থেকে ঠিকমতো ক্লিক করে দেবো, আবার লেয়ারের উপর ক্লিক করব, তাহলে এটা এই বারটা এখান থেকে সরে যাবে। তারপর আমরা এখান থেকে নিচে চলে আসবো। আসার পর এখানে ইরেজ কালার বলে আরেকটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করব, দেন এটাকে এনেবল করে দেবো। করার পর এটার ব্রাইটনেসটা আমরা একটু বাড়িয়ে নিচ্ছি। করে নেওয়ার পর আমরা এখান থেকে ঠিকমতো ক্লিক করে দেবো। এবার এখানে আমরা একটা টেক্সট অ্যাড করবো, এই জন্য সিম্পলি উপরে প্লাস এখানে ক্লিক করবো, এখান থেকে টেক্সটে ক্লিক করব, এটাকে টেনে আমরা এখানে নিয়ে আসবো। আসার পর আমরা এখান থেকে সিম্পলি নিচে ডান দিকে এই অপশনে চলে আসবো। এখানে আসার পর এডিটের উপর ক্লিক করব, এখান থেকে আমি এস লিখে দিচ্ছি, দোকানের প্রথম কোথার নাম। ডানে ক্লিক করবো, ওতে প্রেস করে দেবো। আবার এখান থেকে নিচে চলে আসবো। আসার পর এখানে সাইজ বলে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে আমরা এটার সাইজটা একটু বড় করে নিচ্ছি। তারপরে এখান থেকে কালার অপশনে ক্লিক করব, এখান থেকে একটা কালার চয়েস করে দিচ্ছি। কালারটা চয়েস করার পর আমরা এখান থেকে আরেকটা ফ্রন্ট দিয়ে দিচ্ছি, এখান থেকে এই টেক্সটটা এটা ফ্রন্ট দিয়ে দিলে সুন্দর লাগবে দেখতে। তো আমি এখান থেকে এই ফোনটা দিয়ে দিলাম, দেওয়ার পর আমাদের স্টার্ট মাসে আমরা বসিয়ে নেব। সাইজ মতো বসিয়ে নেওয়ার পর আমরা এখান থেকে টিমে ক্লিক করে দেবো। আবার এখান থেকে আমি এটাকে জুম আউট করে দিচ্ছি। ঠিক আগের মতো আমরা এই লোগোটাকেও আমরা এক গ্রুপে পরে নেব। তাহলে এখান থেকে এটাকে সিলেক্ট করে এখানে ক্লিক করে ওকেতে প্রেস করে দিলাম। এবার আমাদের লোগোটা তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমরা এখান থেকে ছোটো করে নিচ্ছি, ছোটো করে এই পাশে নিয়ে বসিয়ে নেব। এখানে বসিয়ে নেওয়ার পর এখানে আমরা আমাদের দোকানের নামটা এখানে নিচে বসিয়ে দিচ্ছি। এখান থেকে এটা টেক্সট অ্যাড করলাম। দোকানের নামটা লিখে দেওয়ার পর এখান থেকে ডানে ক্লিক করবো, ওকেতে ক্লিক করে দেবো। এটার বা সাইজটা একটু ইনক্রিজ করে নিচ্ছি। এখান থেকে এটার কালারটা আমরা কালো করে দিচ্ছি। কালো করার পর এখান থেকে একটা ফন্ট চয়েস করে দিলাম। ফন্টটা চয়েস করার পর আমরা এটাকে ধরে নিয়েছি।
এখানে আমাদের ঠিক জায়গা মতো আমরা বসিয়ে নেব। এটাকে একটু ছোটো করলে হয়তো দেখতে সুন্দর লাগবে। এবার ঠিক আছে, এবার আমরা এগুলো যাতে নড়াচড়া না করে আবার লেয়ারে ক্লিক করবো, এখান থেকে এগুলোকে আমরা লক করে দেব। এবার এখানে আমরা আরেকটা ক্যারেক্টার এড করব। তো এগুলো আপনারা যদি ক্রোম ব্রাউজারে গিয়ে প্রোফাইল পিএনজি লিখে সার্চ করেন তাহলে এগুলো পেয়ে যাবেন। আমি সিম্পলি এখান থেকে ইনক্লুডের উপর একটা ক্লিক করে দেবো এবং আমার গ্যালারিটা এখানে ওপেন হবে। আমি এখান থেকে আমার ফটোটা সিলেক্ট করে দিচ্ছি। এবার এখান থেকে টাইটেল সাইজটাকে সিলেক্ট করলাম। এবার এটা সিলেক্ট হয়ে গেছে। এখান থেকে এই বারে ধরে আমরা এগুলোকে আমাদের সাইজ মতো করে নেব। সাইজটা ইনক্রিজ করার পর আমরা এখানে এটাকে বসিয়ে নেব আমাদের ঠিক মাপ মতো। তো বসিয়ে নেওয়ার পর আমি এখান থেকে আরেকটা টেক্সট সেট করতে যাচ্ছি। তো আমি এখান থেকে একটা টেক্সট সেট করে দিচ্ছি। সেট করার পর এটা আমরা সাইজটা একটু ইনক্রিজ করে নিচ্ছি। করে নেওয়ার পর এটা একটা কালার চেঞ্জ করে দিলাম। আমরা লাল কালারটা দিয়ে দিলাম। দেওয়ার পর এটাকে আমরা এখান থেকে আমাদের সাইজ মতো বসিয়ে নেব। এবার আমরা এখানে প্রোপ্রাইটারের নামটা লিখে দিচ্ছি। সো এখান থেকে আমি লিখে দিচ্ছি। লেখার পর আমি এখান থেকে ডানে ক্লিক করবো, ওকেতে প্রেস করে দেবো। এবার এটা সাইজটাকে আমরা একটু ইনক্রিজ করে নিচ্ছি। ইনক্রিজ করে নেওয়ার পর এটার একটা কালার চয়েস করে দিলাম। কালো কালারটাই ভালো থাকবে। তারপর এখান থেকে একটা ফন্ট দিয়ে দিচ্ছি। ফন্টটা দেওয়ার পর আমরা এখানে আরেকটা টেক্সট অ্যাড করবো নিচে প্রোপ্রাইটার লিখে। এখান থেকে লিখে দিচ্ছি প্রোপ্রাইটার। প্রোপ্রাইটার লেখার পর আমরা এখান থেকে এটাকে টানে ক্লিক করে এবার আমরা এখান থেকে এটাকে আমাদের সাইজ মতো করে নেব যতটুকু প্রয়োজন। করে নেওয়ার পর আমরা এখান থেকে এটার একটা কালার দিয়ে দিলাম। দেন এখান থেকে একটা ফন্ট চয়েস করে দিচ্ছি। লেখার পর এখানে আমরা এটাকে চয়েস করে দিলাম। এবার আমরা এখানে আরেকটা ডিজাইন অ্যাড করবো, যেন আমরা এগুলোকে আগে এখান থেকে লক করে দিই যাতে এগুলো নড়াচড়া না করে। করে নেওয়ার পর আমরা এখানে আরেকটা শেপ সেট করবো, এই জন্য নিচেই অপশনে চলে আসবো। এখান থেকে শেপসে ক্লিক করবো অ্যান্ড দেন এটার একটা কালার দিয়ে দিচ্ছি। আমি এখান থেকে লাল কালারটা দিয়ে দিলাম। দেওয়ার পর আমাদের যতটুকু প্রয়োজন আমরা ততটুকু করে নেব। তারপর এখান থেকে রেডিয়াসে ক্লিক করে দিলে আমি এটাকে বাড়িয়ে নিই, তাহলে দেখতে পাচ্ছেন আমার একটা ভুল হয়ে যাচ্ছে। তো আমাদের কতটুকু প্রয়োজন আমাদের এখান থেকে ভুল করে নিলাম। নেওয়ার পর আমরা এটাকে এখানে বসিয়ে নেবো। এভাবে বসিয়ে নেওয়ার পর আমরা এগুলোকে এই শেপটাকে আমরা আবার কপি করবো। এখান থেকে কপি করার পর আমি এখান থেকে এটাকে আবার কপি করে নিচ্ছি। এবার এখান থেকে আমি এটাকে এখান থেকে কালো করে নেব। এটার কালারটা আমরা এখান থেকে ইনভলভ করে কালো করে নিচ্ছি। কালো করে নেওয়ার পর আমরা এটাকে এখানে আমাদের সাইজ মতো বসিয়ে নেবো। আপনারা শুধু এখানে লক্ষ্য রাখেন। করে নেওয়ার পর আমরা এখান থেকে আরেকটা শেপ নেব। এটার কালারটা আমরা এখান থেকে রেড করে দিচ্ছি এবং এই লেয়ারটাকে আমরা এই যে প্রথমে যে লেয়ারটা নিয়েছিলাম আর কি, সেটা নিচে এখান থেকে নিতে হবে। জন্য এই বাম পাশে বাইরে ধরে আমরা এটাকে টেনে নিচে নিয়ে আসবো। নিচে নিয়ে আসার পর আমরা এখান থেকে এগুলোকে এক গ্রুপে করে নেবো। যেন এখানে ক্লিক করলাম, সবগুলোকে এখান থেকে একটা গ্রুপে করে নিচ্ছি। ওকেতে ক্লিক করব। এবার এখান থেকে নিচে চলে আসবো, ইরেজ কালারের উপরে একটা ক্লিক করব, এটাকে অ্যাঙ্গেল করে দেবো। কিন্তু এখান থেকে আমরা এখানে কালারটা চয়েস করে দিলাম। এবার দেখতে পাচ্ছেন এটা চলে গিয়েছে। যাওয়ার পর আমরা এখান থেকে এটাকে এখানে ঠিক মার্ক ক্লিক করে দেবো এবং এটার একটা কালার চয়েস করে নিচ্ছি। কালারটা হচ্ছে আমরা কালো কালার দিয়ে দিচ্ছি। এটা
কালারটা চয়েস করার পর আমরা এখান থেকে ট্রিমার ক্লিক করে দেবো। এবার এটাকে এখানে আমাদের সাইজ মতো বসিয়ে নেব যতটুকু প্রয়োজন। বসিয়ে নেওয়ার পর আমরা এখান থেকে এটাকে সাইজটাকে একটু ইনক্রিজ করে নিচ্ছি। এবার এখান থেকে আমাদের পজিশন মতো এখানে বসিয়ে নেব। এরপর টিকমার্ক ক্লিক করে দেবো। এবার এই লেয়ারগুলোকে আমরা এখান থেকে লক করে দিচ্ছি। লক করে দেওয়ার পর আমরা এখান থেকে আরও কিছু এখানে পিএনজি অ্যাড করব। যেমন ধরুন রয়েছে লোকেশন পিএনজি এবং রয়েছে কল পিএনজি এবং জিমেল করার যে পিএনজিগুলো এগুলো আমরা এখান থেকে অ্যাড করে নিচ্ছি। তো এগুলো আমি আগে থেকে ডাউনলোড করে রাখছি। এবার ইনপুটে ক্লিক করব। এখান থেকে আমি এগুলো অ্যাড করে নিচ্ছি। সো প্রথমে আমরা এখান থেকে লোকেশনের পিএনজিটা অ্যাড করে নিলাম। এটার সাইজটা আমরা এখন আমাদের যতটা প্রয়োজন আমাদের পজিশন মতো আমি বসিয়ে নেব। বসিয়ে নেওয়ার পর এখান থেকে এটাকে পজিশন মতো নিয়ে নিচ্ছি। নেওয়ার পর টিপা ক্লিক করে দেবো। এবার আমরা এখান থেকে আবার জিমেলের যে পিএনজিটা রয়েছে সেটা এখানে অ্যাড করব। ইনপুটে ক্লিক করলাম। এখান থেকে জিমেলের পিএনজিটা এখানে অ্যাড করে নিচ্ছি। এবার আমরা এখান থেকে আবার আমাদের যে কলের পিএনজিটা রয়েছে সেটা এখানে অ্যাড করে নিচ্ছি। এখানে প্রথমে আমাদেরকে দেখতে হবে এই যে আমরা যে পিএনজিগুলো অ্যাড করছি সবগুলো সাইজ যেন একই থাকে। তো এটা দেখতে পাচ্ছি এখানে 7/13 রয়েছে। আমরা এবার যে এটা অ্যাড করলাম এটার সাইজটা কিন্তু শ্রিঙ্ক করতে হবে। তো করে নেওয়ার পর এবার আমরা এটাকে আমাদের পজিশন মতো বসিয়ে নেব। পজিশন মতো বসিয়ে নেওয়ার পর কারণ আমরা এখানে টেক্সট অ্যাড করবো। যেমন এখানে প্লাস আইকনে ক্লিক করলাম, টেক্সটে ক্লিক করলাম। এখান থেকে প্রথমে আমরা আমাদের বিজনেসের নাম্বারটা দিয়ে দিচ্ছি যেটা প্রয়োজন। তো এখান থেকে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখান থেকে ডানে ক্লিক করবো, ওকেতে ক্লিক করে দেবো। এবার ঠিক আগের মতো এটাকে আমরা এখান থেকে ফ্রন্ট চয়েস করে নিচ্ছি। ফন্ট চয়েস করা হয়ে গেলে এবার এটার একটা কালার দিয়ে দিচ্ছি। কালার দেওয়ার পর এটা আমাদের সাইজ মতো এখানে আমরা বসিয়ে নেব। এবার সেমভাবে আমরা এখানে আমাদের জিমেলের যেটা রয়েছে সেটা এখানে লিখে দিচ্ছি। আমি সিম্পল একটা দিয়ে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। দেওয়ার পর এখান থেকে ডানে ক্লিক করবো। এবার এখান থেকে ওকেতে প্রেস করে দেবো। এবার এটারও আমরা সেম যে ফন্টটা আগে দিয়েছিলাম এখানে সেম ফন্টটা আমরা দিয়ে দিচ্ছি। তো এখান থেকে আমরা সরাসরি কালারে যাব। এখান থেকে কালার চয়েস করে দিলাম। এবার এখান থেকে আমরা ফন্ট চয়েস করে দিচ্ছি। ফন্টটা চয়েস করে হয়ে গেলে এবার এটার সাইজটা আমরা একটু ইনক্রিজ করে নেব আমাদের যতটুকু প্রয়োজন। যতক্ষণ না এটা আপনার কাছে দেখতে ভালো লাগে ততক্ষণ আপনি এখানে ডিজাইন করতে হবে। তো এখানে অনেকভাবে সুন্দরভাবে করা যায় যেগুলো আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আর কি দেখাতে পারছি না। পুরোটা দেখাতে পারলেও সেগুলো ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো এবার আমরা এখান থেকে আবার টেক্সটে ক্লিক করে এখানে এই লোকেশনটা অ্যাড করে দিচ্ছি। দেওয়ার পর ডানে ক্লিক করবো, ওকেতে প্রেস করবো। এবার এটা সেখান থেকে আমাদের সাইজ মতো বসিয়ে নেব। বসিয়ে নেওয়ার পর এখান থেকে এটার কালারটা আমরা হোয়াইট করে দিচ্ছি যাতে লাল কালারের মধ্যে এটা দেখতে অনেকটা সুন্দর লাগে। তারপর এখান থেকে এটার একটা ফোন দিয়ে দিচ্ছি। ফোনটা দেওয়ার পর এখান থেকে আমি বোল্ড ফন্ট এখানে এড করে দিয়েছি। তো এখান থেকে ফোনটা দেওয়ার পর এটা আমাদের সাইজ মতো আমরা এখানে বসিয়ে নেব। এবার এখানে আরেকটা কাজ রয়েছে, আমরা অনলাইনে যে কিউআর কোড আমরা ইউজ করি আর কি, অনেক দেখতে পাবেন আপনার ইউটিউব অ্যাকাউন্টে যদি যান তাহলে এখানে একটা কিউআর কোড দেখতে পাবেন, বা ইনস্টাগ্রাম, ফেসবুক যেখানেই যান আপনার আইডির একটা কিউআর কোড থাকে। তো আপনি সেখান থেকে যে কোনো একটা কিউআর কোড আপনার বিজনেসের নামে যে কিউআর কোডটা রয়েছে আপনি এখানে চাইলে কিন্তু এটাকে অ্যাড করে রাখতে পারেন। সো আমি এখান থেকে একটা কিউআর কোড অ্যাড করে রাখছি যাদের দেখতে হয় বিজনেস কার্ডটা দেখতে অনেকটা সুন্দর লাগে। তো আমি এখান থেকে কিউআর কোডটা এখানে অ্যাড করে দিচ্ছি। এবার এটার সাইজটাকে আমরা এখান থেকে ছোটো করে নেব।
এবং কিউআর কোডটা দেখতে যাতে সুন্দর লাগে, এজন্য আমরা এটার একটা সাইডে এটা কালো বর্ডার দেবো। তো এখান থেকে স্টকে ক্লিক করলাম, এটাকে এনেবল করে দিলাম। এখান থেকে কালোটা চয়েস করে আমরা এখান থেকে এটার সাইডে একটা বর্ডার দিয়ে দিলাম। এবার দেখতে পাচ্ছেন আমাদের যে বিজনেস কার্ডটা এটা মানে মোটামুটি একটা ডিজাইন হয়েছে। তো এখানে যদি আপনি আরও কিছু সময় নিয়ে এখানে ডিজাইন করেন বা সময় কাটান, তাহলে দেখতে পাবেন আপনার বিজনেস কার্ডটা অনেক সুন্দর হয়েছে। এবং এখান থেকে আপনি প্রতিদিন নতুন আইডিয়া নিয়ে আপনি নতুন কিন্তু বিজনেস কার্ড তৈরি করতে পারবেন। এবার এই যে আমরা বিজনেস কার্ডটা তৈরি করেছি, এটা সেভ করার জন্য সিম্পলি আমরা এই আইকনটায় ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন 2টা অপশন দেখাচ্ছে, সেভ এক্স প্রজেক্ট। এটাকে আপনি যদি সেভ করে রাখেন, তাহলে পরবর্তীতে কিন্তু আপনি এখান থেকে এটাকে এডিট করতে পারবেন। আর যদি এখানে নিচে সেভ এস ইমেজে ক্লিক করেন, তাহলে এটা আপনার গ্যালারিতে অটোমেটিকলি সেভ হয়ে যাবে। এখান থেকে আমরা এই কাস্টমের উপর ক্লিক করে সবার নিচে যে আল্ট্রা রয়েছে এটা সিলেক্ট করে সেভ করব, তাহলে আমাদের গ্যালারিতে এটা এইচডি আকারে সেভ হয়ে যাবে। তো এখান থেকে আমি সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিচ্ছি, এটা অটোমেটিকলি আমার গ্যালারিতে সেভ হয়ে যাবে।